শ্যামলীকে খুঁজে বের করে বাঁচিয়ে বিয়ে করে নিল অনিকেত। বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলীকে খুঁজে পাচ্ছে না অনিকেত। এর জন্য পুলিশের কাছে গিয়ে বলতে থাকে যে ওনাকে না আমি খুঁজে পাচ্ছি না, অনেকভাবে ফোন করে যাচ্ছি, কিছুতেই খুঁজে পাচ্ছি না, আপনি প্লিজ একটু খুঁজে দিন না। আর তখন দেখা যাবে অফিসার ব্যবস্থা করতে থাকে। অফিসার বলতে থাকে যে একটু তো মুশকিল, দেখুন যে নিজে থেকে হারিয়ে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায়, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। এরপর দেখা যাবে অনিকেত খুব ভেঙে পড়ে আর তখন সেখানে বসে পড়ে। এরপর কাঁদতে থাকে আর বলতে থাকে কোথায় কোথায় গেলেন আপনি। তখন পুলিশ অফিসারকে বলতে থাকে জানেন তো স্যার, রাতেই বললো আমাকে সব কিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক করে দিবে, আর আজকে উনি কি করলেন। এ কথা বলে কাঁদতে থাকে আর বলতে থাকে যে শ্যামলী কেন এটা করলেন, কেন করলেন। দিকে দেখা যাবে শ্যামলী তো গাড়িতে উঠে যায় সেই মেয়েটির সাথে বর্ণমালা, আর তার জীবনের সমস্ত গল্প শুনতে থাকে, তার নাম পরিচয় সব কিছুই দেয়। আর তখন বলতে থাকে আমার অনেক বড় কাহিনী আছে। তখন দেখা যাবে সেই বর্ণমালার যত কাহিনী আছে মাকে নিয়ে আর দাদু তার বাবাকে নিয়ে সমস্ত কথাই খুলে বলে। শ্যামলীর নামটাও জানতে চায়। শ্যামলী তখন বলে না না, আমার নামটা কিছুতেই বলা যাবে না, আমি তো বলেছি সব কিছু আমি পিছনে ফেলে দিয়ে নতুন করে সবটা শুরু করব, তাহলে আমার নামটাও আমি নতুন করেই বলবো, আমি অন্য নাম বলবো। আর তখনই বলতে থাকে যে আমার নাম হচ্ছে তিস্তা। এরপর রাস্তায় যখন ব্রেক দেয় দেখা যাবে সেই বর্ণমালা বলতে থাকে আমার দাদু না মিষ্টি পছন্দ করে, আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, দাঁড়াও তুমি এখানে, আমি দুটো মিষ্টি নিয়ে আসি। এই বলে দেখা যাবে বর্ণমালা মিষ্টি আনতে চলে যায়। আর তখন মিষ্টি কিনেই যখন ফিরতে যাবে ঠিক তখনই একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে বর্ণমালাকে তারপর সেখান থেকে পালিয়ে যায় আর বর্ণমালা মাটিতে লুটে পড়ে। এরপর শ্যামলী দাঁড়িয়ে দেখছিল আর শ্যামলী দাঁড়িয়ে দেখে অবাক হয়ে যায়, চিৎকার করে বর্ণমালার কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে বর্ণমালা তোমার কিচ্ছু হবে না, এই যে দেখো আমি তোমার কিচ্ছু হতে দেব না। আর তখন সবাইকে বলতে থাকে অ্যাম্বুলেন্স ডাকুন, ওকে হসপিটালে নিতে হবে। তারপর দেখা যাবে বর্ণমালা একটু তাকায় আর তাকিয়ে তখনই বর্ণমালা শেষ হয়ে যায়। তারপরে দেখা যাবে শ্যামলী হার মানে না, শ্যামলী বলে কিচ্ছু হতে দেব না, তোমায় কিচ্ছু হতে দেব না। কথা বলে শ্যামলী সবাইকে নিয়ে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে দেখা যাবে মন্দার আর রোহিণী খুব চিন্তা করতে থাকে আর রোহিণী বলতে থাকে যে দাদার একই এই অবস্থা, আর শ্যামলী যে কোথায় গেল কিছুই বুঝতে পারছি না, এটা ঠিক করলো না শ্যামলী। আর তখন মন্দার বলে একদম ঠিক কথা বলেছিল, তো নানান টেনশন, এর মধ্যে শ্যামলী যে কোথায় গেল কি যে করলো শ্যামলী কিছুই বুঝতে পারছি না। এরপর রোহিণী বলে আচ্ছা মন্দার চল, আমরা বরং আমাদের মতো করে আমরা শ্যামলীকে খুঁজতে বের হই। এর বলে যখন খুঁজতে বের হবে ঠিক তখনই অপরাজিতা আসে। অপরাজিতা এসে বলতে থাকে যে তোমরা এখন তোমাদের দাদাকে নিয়ে ভাবো, বুঝতে পেরেছো, শ্যামলীর কথা ভাবাটা বন্ধ করো। আর তখন এ কথা শুনে রোহিণী অবাক হয়ে যায়। রোহিণী তখন বলতে থাকে মা তোমাকে না জাস্ট কিচ্ছু বলার নেই, কিচ্ছু না, তুমি থাকো এখানে বসে, বুঝতে পেরেছো, আমরা গেলাম। এই কথা বলে রোহিণী মন্দারকে নিয়ে বেরিয়ে যায়। অপরাজিতা ডাকতে থাকে, কিছুই শোনে না। এরপর দেখা যাবে অপরাজিতা অনন্যাকে ফোন করে আর অনন্যাকে ফোন করলে অনন্যা তখন চিন্তা করতে থাকে। অনন্যা বলে অপরাজিতা বলে টেনশনের কিছু নেই অনন্যা, তুমি এখন অনিকে নিয়ে ভাববে, অনিকে তোমার কবজায় আনবে, বুঝতে পেরেছো, যা যা করতে হবে সমস্ত কিছু অপরাজিতা অনন্যাকে শিখিয়ে দিয়ে। অপরাজিতা বলে একবার যখন শ্যামলী বাড়ি থেকে বেরিয়েছে চলে গেছে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, বুঝতে পেরেছো। বলে অনন্যা এবার সমস্ত রকম ভাবে তুমি অনিকে বেঁধে ফেলো, শ্যামলী বলে যে কেউ ছিল এটা একদম অনির জীবন থেকে মুছে দাও। এদিকে দেখা যাবে অনি এসে দাঁড়িয়ে অপরাজিতার সবটা কথা শুনে নেয়, শুনেই অবাক হয়ে যায়। অপরাজিতা তখন দেখতে পায় যে অনিকেত সবটা শুনে নিয়েছে। অপরাজিতা আর কিছুই বলতে পারে না। এরপর অনিকেত সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যাবে শ্যামলী বর্ণমালাকে হসপিটালে নিয়ে চলে আসে আর যখন আসে ডক্টরকে ডাকতে থাকে। ডক্টর এসে তখন চেক আপ করতে থাকে। সমস্ত রকম চেক আপ করা হলে শ্যামলী তখন বলতে থাকে যে কি বুঝছেন, আর তখন বলে আই এম সরি উনি আর নেই। এ কথা শুনেই অবাক হয়ে যায়। শ্যামলী সেখানেই বসে পড়ে আর তখন শ্যামলী কাঁদতে থাকে। শ্যামলী তারপরে দেখা যাবে শ্যামলীকে কিভাবে বাঁচিয়েছে সেই কথাগুলো মনে করতে থাকে আর বলে এই মেয়েটা একটু আগেই আমাকে বাঁচালো আর এখন কি না সে নেই, এটা আমি মেনে নিতে পারছি না। আমার চোখের সামনে নিমিষের মধ্যেই শেষ, আমি কিচ্ছু করতে পারলাম না। তো একটু আগেই এত হাসাহাসি করছিল, দাদুর কাছে ঠাম্মির কাছে যাবে বলে কতটা খুশি ছিল মেয়েটা, এখন মেয়েটা চুপচাপ করে শুয়ে আছে, এরই নাম জীবন। এত নিষ্ঠুর কি করে হতে পারে মহেশ্বর, তুমি আমাকেই কেন বারবার করে এমন বিপদের মধ্যে ফেলো বলো তো। এরপর দেখা যাবে সেই মেয়েটি ফোনে কল করতে থাকে মেয়েটির দাদু, আর তখন শ্যামলী
শ্যামলী ব্যাগ থেকে মোবাইলটা বের করে দেখতে পায় যে দাদু। তখন বলে, বর্ণমালার দাদু ফোন করছে, এখন আমি কি করব? না না, ফোনটা আমি রিসিভ করব না। এখন ওনারা যদি জানতে পারে যে ওনাদের মেয়েও নেই, এর মধ্যে ওনাদের নাতনি এত বছর পর ফিরছে, নাতনির অপেক্ষায় ওরা রয়েছে, আর এখন যদি জানতে পারে সেই নাতনি কিনা নেই, তখন এত বড় ধাক্কাটা ওরা নিতে পারবে না। না না, আমি এত বড় ধাক্কাটা দিতে পারবো না, আমি ফোনটা ধরবো না, কি করব এখন? এই বলে ফোনের ভিতর ব্যাগের ভিতর আবার ফোনটা রেখে দেয়। আর তখন বলতে থাকে যে আমাকে কিছু একটা করতে হবে। এরপর ডক্টর পুলিশ নিয়ে আসে, পুলিশ নিয়ে এসে মেয়েটির বডি দেখায়, আর তারপর সেখান থেকে চলে যায়। এরপর শ্যামলী বলতে থাকে, এবার তো দাদুদেরকে ওর দাদুদেরকে ঠিক জানিয়ে দিবেন। এবার তাহলে কি হবে? এবার তো জানতে পেরে যাবে, ওরা এত বড় ধাক্কাটা নিতে পারবে না, আমি কি করব? এই বলে মিষ্টির বাক্সটা বের করে। আর তখনই বর্ণমালা বলেছিল আমার দাদু না মিষ্টি খেতে খুব পছন্দ করে, আমার মা বলেছিল। এ কথাটা মনে করতে থাকে, আর কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সে কথাটাও মনে করতে থাকে। শ্যামলী তখন খুব কষ্ট পায়, আর তারপর বলতে থাকে, না না, আমাকে যা করার করতে হবে। আর আমিও তো কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না, এখন যদি সেখানে আমি যাই, আমি গিয়ে মিষ্টিগুলো দিয়ে আসি। আচ্ছা, ওরা যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি কে, তখন কি বলবো? বর্ণমালার বন্ধু বলবো নাকি সই বলবো? এই সমস্তই ভাবতে থাকে, এই সমস্ত ভেবে খুব কষ্ট পায়। তারপর দেখা যাবে শ্যামলী বর্ণমালার কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে, তো কিছুক্ষণ আগেই তুমি আমার সাথে কথা বললে, আর এখন কিনা তুমি নেই। ওদিকে দেখা যাবে তৃষা ফোন করে অরুকে, আর তখন ফোনটা দেখে বলতে থাকে আননোন নাম্বার থেকে, এটা কে? এরপর রিসিভ করে। তখন তৃষা বলতে থাকে যে আমি অরুণাবু, আমি তৃষা। এরপর বলে, তুমি আননোন নাম্বার থেকে? আর তখন বলে, হ্যাঁ। আরে শ্যামলী ওদিন যখন বাজারে আমাকে দেখেছিল না, আমাকে এরপর থেকে তো সন্দেহ করছে, এর জন্যই ফোন নাম্বারটা সিমটা চেঞ্জ করতে হয়েছে। আর তারপর বলতে থাকে, এর জন্যই আমার মনে হচ্ছিল না যে অনিকেতকে আগে শেষ না করে শ্যামলীকে শেষ করে দেই। এরপর বলে, সেই জন্যই তো তোমাকে ফোন করেছি, তার আর কোনো প্রয়োজন নেই, আসলে শ্যামলী বাড়ি থেকে চলে গেছে। তখন সব ঘটনা খুলে বলে, আর এটা শুনে তো অরু খুব খুশি হয়ে যায়, বলতে থাকে, যাক বাবা, তাহলে তো আমাদের জন্য এটা জেদ, আমরা জিতেছি। বলে, হ্যাঁ অরুণাবু, এর জন্যই তো তোমাকে ফোন করেছি। তারপর বলতে থাকে, এখন আমাদের মিশন হচ্ছে আমাদেরকে এখন শেষ করতে হবে সবার আগে মন্দারকে, তারপর আমরা সব কিছু শেষ করে নিজের সবটা বুঝে নিতে পারবো, হাতিয়ে নিতে পারবো, বুঝতে পেরেছো? আর মন্দারকে কী করে শেষ করতে হবে সেগুলো আমাদেরকে প্ল্যান করতে হবে। এখন একদম ইজি হবে, কারণ শ্যামলী নেই তো। এরপর কি করতে হবে সমস্তটাই প্ল্যান করে নেয়। ওদিকে দেখা যাবে শ্যামলী সেই মেয়েটির গ্রামে যাবে, দাদুর গ্রামে যাবে, আর তখন কোন দিক দিয়ে যাবে সেটাই বুঝতে পারছে না, একজনকে জিজ্ঞেস করে। তখন একটা বাইকে দুটো ছেলে আসে, আর এসে শ্যামলী যেই গ্রামের নামটা বলে দেখিয়ে দেয় যে কোন দিক দিয়ে যেতে হবে। আর তখন শ্যামলী সেই পথেই হাঁটতে থাকে। তখনই একটা ট্যাক্সি আসে, এসে তখন বলতে থাকে যে ওখানে যাবে, আর তখন শ্যামলীকে নিয়ে যায়, শ্যামলীও যায়। আর তারপরে কিছুটা পথ গেলেই দেখা যাবে তার ঘোমটা দিয়ে রাখে, বাইকে যেই দুটো লোক ছিল সেই দুটো লোকই ঘোমটা দিয়ে বসে থাকে। আর যখন হঠাৎ করেই ঘোমটাটা খুলে, তখন শ্যামলী দেখতে পায় সেই দুটো ছেলে, দেখেই অবাক হয়ে যায়, আর বলতে থাকে, এ কি আপনারাই তো বাইকে ছিলেন না? আর তখন বলে, তার যে হ্যাঁ আমরাই তো ছিলাম মামুনি, আমরা যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। তখন শ্যামলী বুঝতে পেরে যায় তাদের উদ্দেশ্য কি, আর তারা যে খারাপ লোক। তারপর শ্যামলী বলতে থাকে ড্রাইভারকে যে গাড়িটা থামাতে, কিন্তু কিছুতেই ড্রাইভার থামাচ্ছে না। শ্যামলী তখন ড্রাইভারের গলায় চেপে ধরে, এরপর ড্রাইভারের গাড়িটা থেমে যায়। তখন শ্যামলী গাড়ি থেকে নেমে যায়। এরপর শ্যামলী যখন যেতে লাগে, ঠিক তখন শ্যামলী পায়ে ব্যথার জন্য যেতে পারে না, ওরা আটকে ধরে রাখে। আর তারপর সেখানে অনিকেত চলে আসে, অনিকেত এসে বলতে থাকে, চিন্তা করছেন কেন শ্যামলী, আমি তো আছি না। অনিকেতকে দেখে শ্যামলী অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে শ্যামলী লোকগুলোকে মারে, আর তখন শ্যামলী অনিকেতের কাছে ক্ষমা চায়। অনিকেত শ্যামলীকে বিয়ে করবে বলে দেয়।